কথিত আছে যে রাজা বৃষভানু একটি পদ্ম ফুলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলেন শ্রীমতী রাধারানীকে। আজ আমরা দর্শন করব সেই স্থানটি, অর্থাৎ রাধারানীর জন্মস্থান। এছাড়াও দর্শন করব বলরামের রাজত্বভূমি বলদেও ও শ্রীমতী রাধারানীর বোন তথা প্রিয় সখী চন্দ্রাবলী মন্দির। মথুরা ভ্রমণে আজ একেবারে অন্তিম পর্বে পৌঁছে গেছি। মথুরা ভ্রমণের প্রথম দিন আমরা দর্শন করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির সহ মথুরার আরও বেশ কিছু দর্শনীয় স্থান ও মথুরার 24টি পবিত্র ঘাট সহ বিশ্রাম ঘাটের সন্ধ্যা আরতি। দ্বিতীয় দিন অর্থাৎ আজ মথুরা থেকে সকাল 7টায় বেরিয়ে দর্শন করেছিলাম নন্দমহল সহ গোকুলের বেশ কিছু দর্শনীয় স্থান। এছাড়াও দর্শন করেছিলাম রমণরীতি মন্দির, ডিয়ার পার্ক, 84 খাম্বা মন্দির, উখল বন্ধন, ব্রহ্মাণ ঘাট, চিন্তাহরণ ঘাট, চিন্তাহরণ মহাদেব মন্দির, ঠাকুরানী ঘাট সহ আরও অনেক দর্শনীয় স্থান। এই সমস্ত দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড ভিডিও আগের পর্বে তুলে ধরেছি। যারা এখনও ভিডিও দুটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। আশা করি এই রকম যাবতীয় তথ্য সহযোগে ভিডিও আপনারা আগে দেখেননি। ঘড়ির কাঁটায় বাজে বেলা ঠিক 1টা, আর এই বেলা 1টার সময়ই আমরা রমণরীতির চিন্তাহরণ ঘাট থেকে যাত্রা শুরু করলাম বলদেবের উদ্দেশ্যে। বলদেবের দাউজি মন্দির দর্শন করে আমরা আরও দর্শন করব চন্দ্রাবলী মন্দির ও রাধারানীর জন্মস্থান রাভাল গ্রাম। যেদিকেই চোখ যাচ্ছে শুধু ধুধু প্রান্তর আর খালখণ্ড। অর্ধভাঙা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি বলদেবের উদ্দেশ্যে, আর আমাদের বাহন ই রিক্সা। আমরা মথুরা থেকেই আজ সারাদিনের জন্য এই ই রিক্সা ভাড়া করে নিয়েছিলাম। আজ সারাদিনের জন্য আমাদের ই রিক্সা ভাড়া পড়ল 1100 টাকা। গোকুল থেকে বলদেবের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, মথুরা থেকে প্রায় 23 কিলোমিটার আর বৃন্দাবন থেকে প্রায় 39 কিলোমিটার। আমরা প্রায় 8 ঘন্টার মতো ই রিক্সা ভ্রমণ করে পৌঁছে গেলাম বলদেও পার্কিং পয়েন্টে। আজ জন্মাষ্টমী, তাই বলদেবের মূল আকর্ষণ দাউজি মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার আগে অস্থায়ীভাবে বানানো হয়েছে একটি বাঁশের ব্যারিকেড, যাতে এই ব্যারিকেড পেরিয়ে কোনো যানবাহন মন্দির অবধি পৌঁছাতে না পারে। এই 1 কিলোমিটার রাস্তা যেতে হবে শুধুমাত্র পায়ে হেঁটে। অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরে ঢোকার রাস্তার দুধার দিয়ে রয়েছে নানা ধরনের দোকান। ইচ্ছে হলে বাড়ির জন্য কিছু কিনেও নিতে পারেন। মন্দিরের বাইরে রয়েছে খোলামেলা অনেকটা জায়গা, যার সিংহভাগ জুড়েই রয়েছে রকমারি সব দোকান। এই পুণ্যভূমি বলদেও ছিল বলরামের রাজত্বভূমি। তৎকালীন সময় এই স্থান থেকেই বলরাম শাসন করত পুরো রাজ্যকে। আর তখনকার ব্রজবাসীগণ বলরামকে স্নেহের সাথে দাউজি মহারাজ বলে ডাকতেন। উপাসনার জন্য এই স্থানেই তৈরি করা হয় দাউজি মন্দির। অনুমান করা হয় 1580 খ্রিস্টাব্দের দিকে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের দরজা দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত বন্ধ থাকে। বেলা ঠিক 3টের সময়ই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
লক্ষ লক্ষ ভক্তদের ভিড় ঠেলে কোনো রকমে দর্শন করলাম মন্দিরের গর্ভগৃহে থাকা রেবতী দেবী ও দাউজি মহারাজের বিগ্রহ। যেহেতু আজ জন্মাষ্টমী, তাই দূর দূরান্ত থেকে আসা ভক্তরা আশীর্বাদ নিতে হাজির হয়েছেন এই মন্দিরে। জন্মাষ্টমী ছাড়াও দাউজি কা হুড়াঙ্গা ও প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এই মন্দিরের প্রতিষ্ঠার দিন হিসাবে প্রতিষ্ঠা দিবস মহা ধুমধামে পালন করা হয়। এই মন্দিরের পাশেই রয়েছে একটি বলভদ্রকুণ্ড। জানা যায় এই মন্দিরের পুজো হয়ে আসা দাউজি মূর্তিটি এই কুণ্ড থেকেই পাওয়া গিয়েছিল। দাউজি মন্দিরে প্রায় ৪৫ মিনিটের মতো সময় কাটিয়ে এবার যাত্রা শুরু করলাম শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাভালের উদ্দেশ্যে। বলদেও থেকে রাভালের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ৩০ মিনিটের মতো। বলদেও ও রাভালের মাঝামাঝি জায়গায় রয়েছে আরেকটি দর্শনীয় স্থান চন্দ্রাবলী মন্দির। আমরা এখন দর্শন করব সেই চন্দ্রাবলী মন্দিরটি। মেন রোড থেকে একটি রাস্তা বাঁ দিকে চলে গেছে। এই রাস্তা ধরে প্রায় ১ কিলোমিটার পথ গেলেই আপনারা পৌঁছে যাবেন চন্দ্রাবলী মন্দিরে। মন্দির বলে কিছুই নেই, রয়েছে শুধু খোলা আকাশের নিচে চন্দ্রাবলী দেবীর বিগ্রহ। তিনি নাকি নিজেই নির্দেশ দিয়েছিলেন এই স্থানে যেন কোনোদিনও মন্দির নির্মাণ না হয়। তিনি খোলা আকাশের নিচে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জানা যায় অনেক ভক্তরা এই স্থানে একাধিকবার মন্দির নির্মাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো বাধা আসে। ভক্তদের বিশ্বাস চন্দ্রাবলী দেবী নিজেই এই স্থানে মন্দির নির্মাণ করতে বাধা দেন। পৌরাণিক কাহিনী অনুসারে চন্দ্রাবলী দেবী ছিলেন শ্রীমতী রাধারানীর খুবই কাছের ও বিশ্বস্ত সখী। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও চন্দ্রাবলী দেবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন গোকুলে নন্দ মহারাজের সঙ্গে দেখা করানোর জন্য। রাভাল থেকে কিছুটা পথ আসার পর অর্থাৎ এই স্থানে এসে চন্দ্রাবলী দেবী ক্লান্ত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ এই স্থানেই চন্দ্রাবলী দেবীকে বিশ্রাম নিতে বলেন। চন্দ্রাবলী দেবীও একটি গাছের নিচে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে তিনি আর কোথাও শ্রীকৃষ্ণকে খুঁজে পান না। রাগে অভিমানে চন্দ্রাবলী দেবী শ্রীকৃষ্ণের ওপর প্রচণ্ড রেগে যান, আর তিনি সিদ্ধান্ত নেন তিনি এখন থেকে এই স্থানেই থেকে যাবেন। ভক্তদের বিশ্বাস এখনও চন্দ্রাবলী দেবী শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছেন। এমনটাও বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার এই চন্দ্রাবলী দেবীর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। দেবী চন্দ্রাবলী কাউকে খালি হাতে ফেরায় না, ভক্তদের সমস্ত ইচ্ছেই পূরণ করে। এবার আমাদের গন্তব্য শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাভাল। চন্দ্রাবলী মন্দির থেকে রাভালের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার, আর মথুরা থেকে রাভালের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। কথিত আছে শ্রীমতী রাধারানীর বাবা বৃষভানু এই রাভালেই যমুনা নদীর ওপর একটি পদ্ম ফুলে শ্রীমতী রাধারানীকে কুড়িয়ে পেয়েছিলেন। এই স্থানে বেশ কিছু মন্দির রয়েছে, যাদের মধ্যে অন্যতম হলো রাধারানীর মন্দির। আমরা এখন রাধারানী মন্দিরই দর্শন করতে চলেছি। না মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি।
যার গর্ভগৃহে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগলবন্দি বিগ্রহ। আর এই বিগ্রহের পাশেই রয়েছে শিশুভঙ্গিতে শ্রীমতী রাধারানীর বিগ্রহ। শিশুভঙ্গিতে রাধারানীর বিগ্রহ একমাত্র এই স্থানেই রয়েছে। আর এই মন্দিরে এসে এই মন্দির পরিক্রমা দিতে কোনোভাবেই মিস করা উচিত নয়। অবশ্যই এখানে এসে মন্দির পরিক্রমা করবেন। যদি আপনারা শ্রীমতী রাধারানীর বাল্যজীবনকে উপলব্ধি করতে চান বা আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত লক্ষ্যে ডুব দিতে চান বা রাধারানীকে আপনাদের মণিকোঠায় ভালোভাবে উপলব্ধি করতে চান, তাহলে জীবনে অন্তত একবার হলেও আসতেই হবে শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাভালে। এই মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যার নাম লাডলি কুণ্ড। এখানে এসে অবশ্যই কুণ্ডটি দর্শন করবেন আর জলও স্পর্শ করবেন। রাধারানী মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে একটি বাগান, যার কেন্দ্রে রয়েছে একটি মন্দির, যেখানে শিশু রাধারানীকে দোলনায় দোল খাওয়ানো হচ্ছে। আর এই মন্দিরের ঠিক পেছনে রয়েছে দুটো অলৌকিক বৃক্ষ, একটি কালো আর অপরটি সাদা, যারা একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন এই বৃক্ষ দুটি আর কেউ নন, একটি ভগবান শ্রীকৃষ্ণ ও অপরটি শ্রীমতী রাধারানী। एक मोचली का एक पीपर का, एक ही जन्म के स्वरूप अलग अलग, कारो गोरा, दो प्राण दो स्वरूप अलग अलग। রাধাষ্টমী উৎসব মহা ধুমধামে পালন করা হয় এই রাভালে। আর সবশেষে একটাই কথা বলবো, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, আর রাভালে এসে যতটা পারবেন বেশি বেশি করে মহামন্ত্র জপ করুন। শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছে এই রাভালে, কিন্তু শৈশব কেটেছে বর্ষানায়। আগামীকাল আমরা বর্ষানার উদ্দেশ্যেই যাত্রা শুরু করব। বর্ষানায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা 3 দিনে বর্ষানা ও বর্ষানার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন করব। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন।